এই যে বড়ি গাছটা দেখছেন না, যেমন কাটা আছে এবং বড়িও ধরছে, ফুলও ধরতেছে। আজকে একটা নতুন ভিডিও আপডেট করতেছি। দেখছেন আমাদের এই ছাদ বাগানে বড়ি গাছে বড়ি আল্লাহ রহমতে মার্শাল্লাহ ভালো এসছে। এই দেখেন ছোট ছোট বড়ি হচ্ছে। তেমন শ্বশুর বাড়িটা হলো ঠিক তেমন, যেমন কাটা থাকে তেমন আদর স্নেহ ভালোবাসাও থাকে। যেমন বড়ই গাছে কাটা আছে, ফুল ফল দুটোই আছে, টক মিষ্টি জাল কোনোটাই বাদ নেই। ননদ ননাস দেবর এরা তো কম বেশ যন্ত্রণা করবো, এক গাছের খাল আরেক গাছে গেটে অনেক কষ্ট করতে তাদের সাথে মানিয়ে নিতে এক গাছ খাইতে অনেক রকমের ভাবনা চিন্তা করে নন্দেরা আমার বড় ভাই বড় ভাই কাম কাজ করে না, বড় ভাই বেকার, তো ওদের সাথে সম্পর্ক ভালো রাখলে তো আমার লাভ হইব না। আমার ছোটো ভাইয়েরা দেশে থাকে ব্যবসায়িক কাজ কাম করে, ওরা আমগো ভবিষ্যতে উন্নত করব, ভবিষ্যতের দিকে চাইবো। এটা দুনিয়া বলে যার দিকে যার লাভ আছে তার হাত দেখাইলেও লাভ আছে। মনে করেন শ্বশুর বাড়িটাও ঠিক সেরকম। আমি আমাদের বাড়ি নিয়ে আমি বলতে আমি একটু প্রত্যেকটা শ্বশুর বাড়ির কথাই বলতেছি। টক ঝাল মিষ্টি কাটা থাকবেই। যেমন বড়ই টক হয় মিষ্টি হয়, কাটা আছে গাছে, তুলতে গেলে কাটার আঘাতও খাইতে হয়, সেভাবে শ্বশুর বাড়িটাও সেরকমই। আমরা মেয়েরা আমরা যদি মনে না খাই, আমার ননদও তো আরেক বাড়ি বউ হয়েছে, তারও তো সেই বাড়ি যেভাবে না মানে যাইতেছে যার ভালো যার ঠিক ভালো লাগা তার কাছে বড়। কিন্তু আমার ভালো লাগা আমার কাছে বড়। আমি আমার নিজের কথা বলতেছি না, আমি প্রত্যেকটা ভাই বোন সবার কথাই বলতেছি। সবাই খালি শ্বশুরবাড়ি পরনিন্দা পরচর্চা করে না, শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িটা তো নিজের বাড়ি, সেখানে নিজের বাড়িও তো ভালো মন্দ মিলিয়ে চলতে হয়। আমরা যেমন একটা ভাই অসহায় থাকলে তার ঘরে আগে যাই, তার সাথে কথা বললাম বেশি পছন্দ করি। অনেকে মনে করে না ওই ওর সামনে গেলে ওর লগে কথা কইলে আঙ্গো না জানি কী চা বইব, না এটা ভুল। আমরা গেলেই কোন করে আমার ভাইয়েরা চা বহে না, সে গরিব হোক পাগল হোক, সে তো আমার ভাই, আমি তো ফেলে দিতে পারবো না। 10 জনে বলবো দূরে থেকে বলবো ওর ভাই, আমি এটা মিথ্যা পরিচয় করতে পারবো না, কখনোই করতে পারবো না। তাই এরকম মনের বিশ্বাস আর আবেগ ভালোবাসা এগুলি হলো নিজের ব্যাপার, নিজস্ব ব্যাপার। যে নিজে বড় মনে করে খুব চালাক। আমার ওই ভাইরা আমার ওই ভাই বোয়েরা আমগো খাওয়ায় গেলেই খাওয়ায়, হয়তো ওই ভাই এক পয়লা খাবতে হারে না, এটা মনে করলে না। আমার মনে হয় আমার ওই গরিব অসহায় বাড়িতেই সবার আগে বাড়িতে গেলে জিজ্ঞেস করে তুই কুমসো নাই চত খানে, ওর চোখে আর করে খাইছে রান্দানো মানুষও নাই, তারপরে বলে খায়নি। বড় ভাই তো বলে ও তো সুস্থ স্বাভাবিক মানুষ, তুই তো বড় ভাই বউ তো অবশ্যই বাইজিরা বলে। তারপরে ওইটা চিন্তা করেন ওই একজন পাগল গেলে টাকা দে বাইতে বাইরা যা, আবার যাওয়ার সাথে সাথে কয় কি ওই খাইছে খোঁজ খবরটা ঠিকিলে। তো এর মনে বোঝা গেল যে অসহায়ের মধ্যে কোনো পার্থক্য নেই। আমার মনে হয় ভাই বোনই থাকে। আর বড়ি গাছে কাটা যতই থাক ফুল এবং ফল দিতেই থাকবে, টক হোক মিষ্টি হোক তাদের স্বাদ আমরা গ্রহণ করি। তাই শ্বশুরবাড়ির স্বাদ গ্রহণ করতে সবারই ঠিক, কিন্তু নিজের ভালোটা নিজে না বুঝা অন্যের ভালোটা দেখলে একদিন দেখবেন আল্লাহ তাআলা নিজের ভালোটা নিয়ে আসবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।